স্বল্প খরচে উন্নত চিকিৎসা, বাণিজ্য প্রসার আর ভ্রমণের জন্য ভারতে পাড়ি জমান বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ। প্রতি বছর উল্লেখযোগ্য হারে এ সংক্রান্ত ভিসার অনুমোদনও দিয়ে থাকে দেশটি। সম্প্রতি দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এপ্রিল 2023 থেকে মার্চ 2024 পর্যন্ত ভারত ভ্রমণ করেছে 98 লাখ মানুষ। এই ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে অবৈধ ভ্রমণকারী ও অভিবাসীর সংখ্যা, যা নিয়ন্ত্রণে ত্রুটি রাখতে নারাজ দিল্লি। সেই লক্ষ্যে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর হিড়িক পড়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম। দিল্লির প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থ বছরে বিভিন্ন ভিসা নিয়ে 21 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করে। এর মধ্যে 411 জনকে অবৈধ ভিসা ও অভিবাসন নীতিমালা অমান্যের দায়ে আটক করে দেশটির প্রশাসন। পরে তাদের দেশে ফেরত পাঠানো হয় বলেও জানান তারা। এদিকে অবৈধভাবে থাকা 1470 নাইজেরিয়ান ও 78 উগান্ডার নাগরিককে ফেরত পাঠানো হয় দেশে। 17 লাখ মার্কিন ও 9 লাখ ব্রিটিশ নাগরিক সহ অন্যান্য দেশের নাগরিকরাও ভারত ভ্রমণ করে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। দিল্লি প্রশাসনের এ ধরপাকড় এখনও চলমান। বিদায়ী বছর জুড়ে বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রত্যাখ্যান ও আটকের ঘটনা ঘটেছে বহু। এর কারণ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসনদ ছেড়ে পালিয়ে যান ভারতে। সে থেকে ভারতের গলার কাটা হয়ে ওঠে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ। তাদের মতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে ও ভারত নির্ভরশীলতা চোখে আঙুল দিয়ে দেখাতেই ছক করছে দিল্লি। সেজন্যই ভারতে অবস্থানরত বাংলাদেশি ভ্রমণকারীদের হয়রানির হিড়িক পড়েছে বলে মত বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।